আমি কোরআন কারীম সূরা আ'লা থেকে ৬টা আয়াত তেলাওয়াত করেছি, শেষ ৬টা আয়াত। খুব সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, জীবনে তো অনেক আপনারা মিছিল মিটিংয়ে গিয়েছেন, গেছেন না? স্টেডিয়ামে যে খেলা দেখেছেন, নেতা নেত্রীর পিছনে মিছিল করেছেন, বৃষ্টির পানিতে ভিজেছেন, রোদে শুকেছেন, 10 পয়সা লাভ হয় নাই। ঠিকটাও তো ঠিক মতো বললেন না? আর আল্লাহর কোরআনের কে ভালোবেসে এখানে বসেছেন, আপনি প্রতি শ্বাসে 10টা নেকি পাচ্ছেন। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন। আমরা কিছুক্ষণ পরে মুনাজাত করব, এখানে বসার সাথে সাথেই সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আপনার বসে আল্লাহর কোরআন শুনতেছেন, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। এটা আমার কথা না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুমিন যখন দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সে মুমিনের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। নদী আর সমুদ্রের যত মাছ আছে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তা আপনারা বসে আছেন, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মাইকম্যান কোথায়? দূর থেকে যে একটা আওয়াজ কানে আসে, রিফ্লেক্স হয়, ওটা বন্ধ করে দাও। ইকো হবে না, ইকো হবে না, আওয়াজটা ছেড়ে দিবে। সম্মানিত সুধী, শুনতেছেন? তা আমরা খুশি না বেজার? আর একটু পরে যখন মুনাজাতে হাত তুলবো তো একটা গুনাহ থাকবে না। আর 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারি মুনাজাতে, আল্লাহর কাছে বলতে পারি, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারা বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে, এর জন্য তার মাহফিলগুলোতে বাধা হচ্ছে না। এখন শয়তানের একটাই বাকি আছে চেষ্টা, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে এসেছি, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাই আপনাদের কাছে। এই আপনার পানি বৃষ্টির কারণে হয়তোবা অনেক লোক ভয়তে উঠেও গেছে। সে যাই হোক, যারা অনেক পিছনে বসেছেন আপনারা শয়তানকে সুযোগ দিবেন না, একটু সামনে আসেন। পিছনে যারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার চেষ্টা করুন। আপনাদেরকে বলছি, যারা অনেক দূরে বসেছেন মাঝখানে ফাঁকা রেখেছেন, একটু সামনে আসেন। ও পানি আছে, থাক 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 থাকো, যেমনি ভালো লাগে অমনি বসেন। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى
সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ পড়লো। আল্লাহ বলেন এই তিনটা কাজ যে করলো আমার সে বান্দা 100% সফলতা লাভ করলো। আপনার সফলতা চান? সবাই? প্রত্যেকটা মানুষ সফলতা চায়। চাকরিজীবী চাকরি জীবনে সফলতা চায়। স্টেজে উঠানামা চলবে না, আর ওই পাশে যে চায়ের স্টল ওটা বন্ধ থাক। আরে হারুন করছিল ভাতের হোটেল, আপনারা করছেন চায়ের হোটেল। থাক, এটা আপাতত বন্ধ থাক, চাটা চলবে না। সম্মানিত সুধী, প্রত্যেকটা মানুষ সফলতা চায়, চায় না? চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, ব্যবসায়ী চায় ব্যবসায় সফলতা, রাজনীতিবিদ চায়। আমি কবরস্থানে না মাহফিলে, আপনারা কোথায়? ভুলে গেছেন? কথা বলতে হবে। রাজনীতিবিদ সফলতা চায় রাজনীতিতে। মানুষ তো আশরাফুল মাখলুকাত, ইতর প্রাণীগুলো তাদের কাজে সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না, 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া মোটামুটি সব গাছেই উঠতে পারে। একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় এত সুন্দর ঘর বানায়, আপনারা দেখেন নাই? দেখবেন কি করে? যেভাবে তাল গাছ কাটতেছেন, বাবুই পাখির ঘর বানানো বন্ধ হচ্ছে। একটা বাবুই পাখি কিভাবে ঘরটা বানায়, তার কাজে সে সফল কিনা? বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, এসব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোর এক জায়গায় আনলো, সুনিপুণ দক্ষতায় বাবুই পাখি যেরকম ঘর বানায়, একটা ঘর বানাতে পারবে? এই কাজে বাবুই সফল, ঠিক না? ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মানুষের জন্য কত সুন্দর মৌচাকের মধ্যে মধু স্টোর করে দেয়। এই দুনিয়ার সমস্ত কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো ফ্যাক্টরিতে, ওই রকম এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। পারবে? তাহলে ক্ষুদ্র মৌমাছি তার কাজে কি সফল? তো ইতর প্রাণীগুলো যেখানে সফলতা চায়, মানুষ কি সফলতা চায় না? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা তার কোন পথে, সফলতা তার কোন মতে। কিন্তু মানুষকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি মানুষের চূড়ান্ত সফলতার পথ আর মত দেখায় দিয়েছেন আল কোরআনে। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আমি মানুষকে করেছি চক্ষুষ্মান, দিয়েছি শ্রবণ শক্তি, অতঃপর পথ দেখায় দিয়েছি মুক্তির পথ কোনটা, হেদায়েতের পথ দেখায় দিয়েছি। হয় সে সেই পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, নতুবা তা পরিত্যাগ করে অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবে। তাহলে সফলতা কোন পথে, সফলতা কোন মতে, এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। আপনারা সফলতা চান?
সেই সফলতা কি রকম, কিভাবে অর্জন করবেন আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামের জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। প্রথম কাজ জিকির না, পবিত্র। প্রথম কাজ হৃদয়কে পবিত্র করা। মারাত্মক বিষয়। মন ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? হৃদয় পবিত্র করতে হবে। হৃদয় পবিত্র করতে হবে। এখন হৃদয় কিভাবে পবিত্র করবেন? দাঁত পরিষ্কার করেন মেসওয়াক করে, মাথা সাফ করেন শ্যাম্পু দিয়ে, শরীর পরিষ্কার করেন সাবান দিয়ে, মন কি দিয়ে পরিষ্কার করবেন? প্রশ্ন আসে না? কথা বলে না। আমি এই ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি। আল্লাহ যে হৃদয় পবিত্র করতে বলেছেন তার অর্থ কি? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যায় লিখেন, قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه بالإيمان। নিশ্চিত সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান ছাড়া হৃদয় কখনো পবিত্র হতে পারে না। যার অন্তরে ঈমান আছে তার হৃদয় পবিত্র, যার অন্তরে ঈমান নাই, শিরক আছে, কুফর আছে, তার হৃদয় অপবিত্র। জোরে বলতে হবে, অপবিত্র। অপবিত্র। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসতে পারেন, আবার বাম পাশে। আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, তবে আল্লাহর রাস্তার সামনে এসে বসতে পারেন। যাবেন না, যাবেন না, যেতে বলি নাই। আর না হলে দাঁড়াই থাকেন। করবেটা কি? নিচে তো পানি সব, প্রচন্ড কুয়াশা। এই সামনে এসে এসে একটু একটু বসেন। সম্মানিত শুধু কথা খেয়াল করতেছেন? তাই হৃদয় পবিত্র হয় কি দিয়ে? একটু জোরে ভাই। আরে বাবা, জিকির পরে, আগে ঈমান আনো। জিকির জিকির আগে ঈমান, তারপরে নামাজ, রোজা, জিকির, ফিকির, মোরাকাবা, মুশাহাদা। ঈমান নাই, কিচ্ছু নাই। ঠিক না? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس। সুবহানাল্লাহ। সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। ওই লোকটাই সফলতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? উনি মাফাতিহুল গায়বের মধ্যে লেখেন, তাফসীরুল কাবীরে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা দূর করার মাধ্যমে ঈমান এনে হৃদয় পবিত্র করতে হবে। ঈমান থাকলে হৃদয় পবিত্র, ঈমান নাই হৃদয় অপবিত্র। হৃদয় যার পবিত্র সে নিজেও পবিত্র, হৃদয় যার অপবিত্র সে অপবিত্র। এই জন্য ঈমানদার মুমিনগণ পবিত্র, আর কাফের মুশরিক অবিশ্বাসী যতই গোসল করুক আর সেন্ট লাগাক সে অপবিত্র। হুকমান কি?
অপবিত্র। হুকমান কি? অপবিত্র। আমি বলি হুকমান না, কাফের মুশরিক সর্বাবস্থায় হাকিকাতান মাজাজান হুকমান অপবিত্র। কারণ হৃদয় যতক্ষণ পবিত্র না হয় ব্যক্তি ততক্ষণ পবিত্র হতে। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, হৃদয়টাই তো আসল। দেহের মধ্যে মূল কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো হয়ে যায়। গোশতের টুকরার যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝলা? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক নত করে দিয়েছে। তারা দেখতেছে আসলেই মানুষের দেহে ব্রেনটা আসল না, আসল কি? কল। আসল কি? কারো যদি মাস্টার স্ট্রোক করে, মস্তিষ্কের 95% বা এর বেশি কোষ ডেস্ট্রয় হয়ে যায়, লোকটাকে বাঁচায় রাখা যাবে ভেন্টিলেশন দিয়ে, আইসিইউতে কৃত্রিমভাবে। কিন্তু কারো যদি হার্ট মাত্র 4 মিনিট বন্ধ হয়, কার্ডিয়াক অ্যারেস্ট, সিআরবি অ্যাটাক, ওই লোকটাকে বাঁচাবার কোনো ঔষধ পৃথিবীতে না। আসল কি মাথা না হার্ট? বিজ্ঞান এতদিন এটা বুঝে নাই, সে বলছে মাথা, আর এখন বলতেছে যে না, আসল কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি মানুষের ভিতরে হৃৎপিণ্ড। শুধু হৃৎপিণ্ড নিয়ে যদি কেউ চিন্তা করে ওই লোকটা অন্তত নাস্তিক হইতে পারে না। এটা কিভাবে চলে? বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই। মায়ের পেটে মানুষের বয়স যখন থাকে মাত্র 4 মাস 10 দিন, তখন থেকে হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয়। মানুষটা যদি 100 বছরও বাঁচে, শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত এই হৃৎপিণ্ড কাজ করে। সিস্টল এবং ডায়াস্টল সংকোচন সম্প্রসারণের ভিত্তিতে সারা দেহে রক্ত ছড়ায় দিচ্ছে, অক্সিজেনকে ফুসফুসের মাধ্যমে মিক্স করে, আবার সারা দেহ থেকে রক্ত নিয়ে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে দিচ্ছে। এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে 72 বার কম্পন করে। সুবহানাল্লাহ বলবেন না? কয় সেকেন্ডে 1 মিনিট? আর হৃৎপিণ্ড কাঁপে 72 বার মিনিট। আপনারা দেখবেন এই যে বাম বুকের 2 আঙ্গুল নিচে হার্ট কাঁপে। যদি আপনি আপনার ছেলের বুকে মাথা লাগান, তে হার্টের আওয়াজও পাবেন। বিজ্ঞান বলেছে এটার আওয়াজটা হচ্ছে লাভ ডাব। কি? আমি বলি বিজ্ঞান একটু ভুল শুনছে, লাভ ডাব করে না, হার্ট বলে রাব রাব রাব। বিজ্ঞান তার আরবি জানে না, একটু ভুল শুনছে, বলে কি লাভ ডাব, লাভ ডাব। আসলে বলে কি রাব রাব রাব। সুবহানাল্লাহ। তাহলে হার্ট হচ্ছে মূল। হৃৎপিণ্ড পাক, মানুষটা পাক। হৃৎপিণ্ড না পাক, মানুষটাও না পাক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার ইমানদার উম্মত কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মুসলমান
যতক্ষণ ঈমান থাকবে সে নাপাক হবে না, জিন্দা থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনবে নাপাক, জিন্দা থাকলেও নাপাক, মরার পরও নাপাক। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিবের সাহায্য করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আমার আল্লাহর, নিশ্চয় মুমিন যে আমার উম্মত ঈমানদার সে কখনো নাপাক হয় না, জিন্দা থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের বাঙালির মধ্যে একটা ভুল মাসালা আছে, বলবো? আপনারা মনে করেন আপনারা স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যান, তাই মনে করেন না? গোসল ফরজ হয়, এটা আমরা মনে করি না? জি। স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন হলে মনে করেন আপনারা নাপাক, এই জন্য গোসল করেন না। আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত নাপাক হইতে পারে না যতক্ষণ ঈমান থাকবে। তাহলে স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে নাপাক এটা বলবেন? কথা বলেন, কি বলবেন? জুনুব। কি বলবেন? জুনুব। জুনুব। শরীয়তে এটা বলা হয় নাই যা মুসলমান স্ত্রীর কাছে গেলে নাপাক হয়, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়া এক জিনিস, নাপাক হওয়া আরেক জিনিস। মুমিন কখনো নাপাক হইতে পারে না যতক্ষণ ঈমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা স্ত্রীর কাছে গেলে নাপাক হই না, জুনুব হই। জুনুব মানে আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তাহলে স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন হলে মানুষ নাপাক হয় না, মুমিন সে গোসল ফরজ হয় তার উপর। কি ফরজ হয়? গোসল ফরজ হয়। শীতকাল তো আরেকটা মাসালা বলে দিই, বলবো? এটা আপনার ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সাথে খুব কানেক্টেড। শীতকাল তো আপনারা বেহুদে কষ্ট করেন, বলবো? খানিকটা লজ্জাকর, কিন্তু মাসালার ক্ষেত্রে তো লজ্জা করাও যায় না। প্রচন্ড শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ হয়েছে না? কষ্ট করে রাত 12টায় মাঘ মাসে পুকুরে যায় কনকনে শীতে গোসল করার দরকার নেই, ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন প্রবেশ করবে তখন আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে। এর আগে হবে না। আপনি আরামে রিল্যাক্সে ঘুমান, রিল্যাক্সে। তবে কেউ যদি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, বিষয়টা ভিন্ন, গোসল করেই পড়তে হবে। কিন্তু আজ পর্যন্ত বিষয়টা এমন না যে আপনি স্ত্রীর কাছে গেছেন রাত 12টায় কনকনে শীতে গোসল করে আবার ঘুমাইতে হবে, এমন না বিষয়টা। এরকম কষ্ট হইলে 7 দিনও তো কেউ স্ত্রীর কাছে যাবে না। তাহলে এই মাসালাগুলো আমাদের জানা থাকতে হবে। কথা বুঝতে পারছেন? না একটা কথা এমনি না, মুখে না, লিখে। তাহলে বুঝতেছেন? কি বুঝলেন? আপনি স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ কখন? ফজরের ওক্ত যখন ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন আবার ফরজ। আর যে আপনি ঘুমায় যান, কোনো সমস্যা নাই, ফরজ হবে কখন? নামাজের আগে। বুঝতে পারলাম? তাহলে আমার ভাইয়েরা, ঈমান আনলেই হৃদয় পবিত্র হয়। হৃদয় যার পাক ব্যক্তিটা পাক, হৃদয় যার না পাক ব্যক্তি না পাক। কারণ আমি বলে থাকি হৃৎপিণ্ড হচ্ছে মানুষের দেহে রাজধানীর মতো। কিসের মতো? রাজধানীর মতো। হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি হয় একটি রাষ্ট্রের মতো, তাহলে হৃৎপিণ্ড হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। তা আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দখলে দেশ তার দখলে। এটা বাঙালিরা আর বুঝাইতে হবে? 16 বছর যারা জুলুম করেছে, রাজধানী তাদের দখলে ছিল, দেশ তাদের দখলে ছিল। আলেম ওলামা ছাত্র জনতা যখন রক্ত দিয়েছে, রাজধানী দখলে গেছে, দেশও দখল করেছে, জালেম পালিয়েছে।
ঠিক না? তা রাজধানী যার দখলে, দেশ তার দখলে। শয়তানে এটা ভালো করে যাবে, শয়তানে। সেজন্য শয়তান মানুষের মাথা দখল করে না, নাক দখল করে না, কান দখল করে না, শয়তান দখল করে মানুষের কলব। হাদিস সাক্ষ্য দিয়ে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিবুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে তখন সে পালিয়ে যায়, বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আমি আপনাদেরকে এতক্ষণ যে বক্তব্য রাখলাম তার সাবস্টেন্স হচ্ছে এটা, আল্লাহ তাআলা সফলতার জন্য 3টা কাজ দিয়েছেন। তার প্রথমটা হচ্ছে হৃদয় পবিত্র করা। আর ঈমান আনলেই হৃদয় পবিত্র হয়, হৃদয় পাক, মানুষটা পাক। আর যখন অন্তরে ঈমান থাকে না, শিরক থাকে, কুফর থাকে, তখন হৃদয়টা কি জোরে বলতে হবে, ব্যক্তিটাও নাপাক। তাহলে আমি আজকে আপনাদেরকে সবক কি দিচ্ছি? সবক আছে না? পীর সাহেবরা এসে সবক দেয় না, কথা বলে না। আমি সারা দেশে সবক দেই। আমার মিশনটা হচ্ছে শিরক আর কুফরকে নির্মূল করা। আমি এই সবক দিই, কারণ জনগণ যদি শিরিক আর কুফরকে লালন করে, নামাজ রোজা জিকির ফিকির 2 পয়সার কাজে আসবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি ঈমান এনে মুমিন হয়ে যায়, তার আমলনামায় যদি একটা শিরক কিংবা কুফরের গুনাহ না থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইচ্ছে করলে তারে বিনা আযাবেও জান্নাত দিয়ে দিতে পারেন। আর ইচ্ছে করলে শাস্তি দিবেন, তবে অবশ্যই শাস্তির পর জান্নাত দিবেন। অপরদিকে কারো যদি হৃদয় হয় নাপাক, ঈমান নাই, পাহাড় সমান আমল আছে, ওই লোকটা আল্লাহর সামনে যখন দাঁড়াবে তার হৃদয়টা অপবিত্র থাকবে, কোনোদিনও সে জান্নাত পাবে না, তার ডেস্টিনেশন হবে জাহান্নাম। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে আল্লাহর কাছে পবিত্র হৃদয়, সুস্থ হৃদয় নিয়ে দাঁড়াবে তার কোনো চিন্তা নাই। যদি তার গুনাহ থাকে আল্লাহ বিনা তওবায় তারে বেহেশত দিয়ে দিবেন, আর যদি শাস্তি দেন তারপরও আল্লাহ তাকে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আকাবাহু ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। যদি কোনো মুমিন আল্লাহর কাছে উপস্থিত হয় এই অবস্থায় যে তার আমলনামায় শিরক নাই, কুফর নাই, অর্থাৎ গুনাহ আছে, কিন্তু তার হৃদয় পবিত্র, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে তারে মাফ করে বেহেশত দিয়ে দিতে পারেন। আর যদি পানিশমেন্ট দেন তবু আল্লাহ তাকে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ কইবা না মিয়া সাহেব? ঘুমাচ্ছেন নাকি? কে, আমি একটু দেখবো কে কে ঘুমান, হাত উঠান। তোতা মিয়া সহ হাত তুলছে। এতটা আনকনসাস শ্রোতা আমি কিও আর শোনাবো। যাক, আসলে ওই যে একটা কথা আছে, হুজুগে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি। কোনটা সত্য? হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? সম্মানিত সুধী, খেয়াল করুন একটা, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, তারপর আপনাদের ছেড়ে দেব। এই বৃষ্টির মতো পানি পড়তেছে, আমারও দেখে কষ্টই লাগতেছে আপনাদেরকে। কেমনে সারা রাত করবো? কালকে আমার দিনে মাহফিল কক্সবাজারে, দিনে জোহর থেকে আসর। অবশ্য সেখানে হেলিকপ্টারে যাব, কিন্তু আমাকে যেতেই লাগবে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা। তা আমাকে প্রস্তুতি নিতে হবে না? বলেন,
আর আপনারা এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে চান কেন? বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনবেন। কোনটা লাভ? কম সময়ে বেশি কথা। এটা মনে রাখবেন। আপনারা এই যে বক্তাদেরকে কন্ট্যাক্ট করে আনেন, তারপর কি করেন? আপনারা বেঁধে দেয় 2 ঘন্টা ওয়াজ করেন, ঠিক না? তো বক্তারাই কন্ট্যাক্ট করে কেন আসবে, আর শ্রোতাই বা কন্ট্যাক্ট করে কেন ওয়াজ শুনবে? এগুলো তো দ্বন্দ্ব হয়। ওই যে দেখছেন না, এক বক্তার গাড়ি টাড়ি ভেঙে কি করছে। আমি জানি না কোন এলাকার মানুষগুলো এত অসভ্য। একজন আলেম, হতে পারে তার ভুল থাকতে পারে, তাই বলি কি তার গাড়ি ভাঙ্গা এটা কি মানুষের কাজ? বলেন না আপনারা, এটা কি মানবিক কাজ? একজন আলেমকে দাওয়াত করে নিয়ে যাওয়ার পর সে, ওই বক্তা তো আর কাফের মুশরিক না, বেঈমান তো না, সে তো ওয়াইজ মানুষ, তো তাকে ভালোবাসে। যদি তার সাথে কমিটির কোনো ভুল বুঝাবুঝি থাকে, অন্যভাবেও তো কাজটা করা যেত। এইভাবে যদি গাড়ি টাড়ি ভেঙে দিল, ওই আলেমের লোকটা খুব কান্না করছে। সাবধান। আমি জানি না ইউটিউবাররা আমার বক্তব্যটা পৌঁছাবে কিনা ওই এলাকায়। যদি তারা শুনে, আমি বলবো যে বক্তার ক্ষতিপূরণ দিয়া তার কাছে মাফ চাও। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মহান আল্লাহর আরশ আজিম আর মাজলুমের বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। তোমরা যারা একজন আলেমকে এইভাবে অপমান করলা, মনে রেখো সমস্ত আলেমদের তোমাদের প্রতি ঘৃণা চলে এসেছে। এই কাজটা ন্যাক্কারজনক কাজ। তাহলে আলেমদেরও উচিত চুক্তি করে না যাওয়া, আর কমিটিরও উচিত চুক্তি করে ওয়াজ না শোনা। এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বেশি সময় কম কথা শুনবো না, কম সময়ে আজকে বেশি কথা শুনবো। কি বলেন? তাহলে শিরক আর কুফর করবেন না। শিরক আর কুফর করলে অন্তর নাপাক হয়ে যায়, আপনার কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে ওয়াদা করেছেন, উম্মতে মুহাম্মাদি যত বড় গুনাহগার হোক, যদি তার আমল নামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহর হাবিবের সুপারিশকে কবুল করে আল্লাহ উম্মতকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি শিরক বা কুফর করেন, অন্তর নাপাক হয়ে যায়, তখন আপনি আল্লাহর বান্দাও না, আল্লাহর হাবিবের উম্মতও না। আপনার জন্য কোনো সুপারিশ নাই, আপনার জন্য জান্নাত নাই। তাহলে আমি এটাই বলতে চাই, জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না, এটার কোনো মাফ নাই। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তিনি ইসলাম কবুলের পর তিনি বলেন, ইবনু হিশাম তার সিরাতের কিতাবে ঘটনাটি উল্লেখ করেছেন। এই ওয়াহশী হচ্ছে সেই লোক যে কিনা নিজ হাতে আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ ময়দানে শহীদ করেছিল। ওয়াহশী বলেন, আমি উহুদ ময়দানে যুদ্ধ করতে যাই নাই, একজন ভাড়াটে খুনি হিসেবে গিয়েছিলাম আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করার জন্য। আমি আমার হাতের বর্ষাটা আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা হযরত আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা মুশরিকা মহিলা হেন্দা আমির হামজার সিনাটারে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক আর কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দান্দা শহীদ হবার পর রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আপন চাচা আমিরে হামজার এই শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যত ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, দলে দলে লোকেরা মুসলমান হতে লাগলো, আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম। লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় পালাও? আমি বললাম, মক্কায় সবার ক্ষমা আছে, আমার ক্ষমা নাই, কারণ আমি আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, চিন্তা করো না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীকে তিনি মুহূর্তে ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক বড়া শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে চলে গেলাম। আল্লাহর হাবিব আমাকে দেখেই বললেন, তুমি কে? আমি বললাম, ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, আর আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, ক্ষমাও করে দিলাম, ক্ষমাও করে দিব, আর তোমার জন্য আল্লাহ দ্বীনের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ কইবেন না? আরে মিয়া, পুরুষের কণ্ঠে কোন সুবহানাল্লাহ। বলবেন, আপনি কি আমাদের মহিলা ভাবছেন নাকি? না, পুরুষ তো সুপুরুষ হইতে হবে, না কাপুরুষ? সম্মানিত সুধী, ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা উসলিমু হাত্তা আসমা'a কালাম আল্লাহ। আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করবেন ওহীর মাধ্যমে, যতক্ষণ আল্লাহ না বলবেন আর আপনার নূরের জবান থেকে দুই কানে না শুনবো, আমি মুসলমান হব না। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ বলে ডাকবে না, মানুষকে হত্যা করবে না অন্যায় ভাবে, আর জেনা করবে না, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরক করছি, আপনার আপন চাচাকে শহীদ করছি, জেনা করছি কতবার, আমি তার হিসাব নাই। তো মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফি করবেন না। আবার আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে হ্যাঁ, যারা তওবা করবে, শিরক কুফর ছাড়বে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন না? নেক আমল করবে, আল্লাহ তাদের বিগত দিনের যত গুনাহ আছে, শিরকের গুনাহ, কুফরের গুনাহ, অন্যায়ের কাজ, জেনার গুনাহ, সব আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তো ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আমি তো শর্ত দেখতেছি, শর্ত থাকলে মুসলমান হব কেমন করে?
আল্লাহ তো বলছেন ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি শিরক কুফর ছাড়বো, ঈমান আনবো, তবে নেক আমল করতে পারবো কিনা ভরসা নাই। ভরসা। এবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই মহান আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করবে, কখনো আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরের গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ তাদের মধ্যে যাকে চান তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তো ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান। সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ। আমাকে যদি না চান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে জান্নাত লেখাই নিয়েছিলেন। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আয়াত সিদ্ধান্ত নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলেন। যদি তোমাদের আমল নামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব গুনাহ মাফ করে দিবে। ওয়াসি বললেন, আর বাধা নাই আমার, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না। ওই হাতে হাত রেখে আমি আপনার দিনের কালেমা পড়ে এক্ষুনি মুসলমান হয়ে যাব। ঈমান এনে ওয়াহশী মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? প্রায় তো 45-50 মিনিট হয়ে গেছে। আমরা এটাই শিখলাম, আমাদের সফলতার জন্য প্রথম কাজ হৃদয় পবিত্র করতে হবে, আর সেটা হচ্ছে ঈমান দিয়ে। কি দিয়ে? আর যখন ঈমান থাকবে না, অন্তরে শিরক এবং কুফর থাকবে, হৃদয় তখন নাপাক, আমাদের মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এটা প্রথম কাজ। এরপরে আল্লাহ কি বললেন? ওয়া যাকার আসমা রাব্বি, ঈমান আনার পরে রবের নামের জিকির করলো। কার জিকির হবে? আমার দেশে পীর মুরিদের নামে অনেকে পীরের নামে জিকির করে, শিরক। পীরের নামের কোনো জিকির হবে না। পীরের নামের কোনো জিকির, জিকির হবে কার নাম? আল্লাহর নামে জিকির হবে, আল্লাহর হাবিবের নামের জিকির হবে, দরুদ সালামের মাধ্যমে। অন্য কোন পীর বুজুর্গ কারো নামের কোন জিকির হইতে মনে থাকবে? তাইলে ঈমানের পর হচ্ছে জিক্র। ঈমানের পর কি? জিকির। কথা কইেন না, আর 10 মিনিট, আর 10 মিনিট, তারপর আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমি দেখতেছি পানি পড়তেছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সরতেছে। ওর রুমাল রাখুক, আমি সময় দেব। কথা শুনতেছেন? ঈমানের পর কি? কার নামের জিকির? রবের নামের জিকির। আমি দেখছি বাঙালি জিকির বুঝে না। সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ আজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে খায়, খেতের সীমানা ধাক্কা ধাক্কি করে, বিচার আচারে বসলে 2 দিক থেকে পয়সা বাইপাস করে। এগুলো নাই এখানে? কম কম
সবাই ভালো। তা আপনি সকালেও জিকির করলেন, বিকালেও জিকির করলেন, আর মাঝখানে সুদ খাইলেন, ঘুষ খাইলেন, চুরি চামারি করলেন, পাল্লায় ওজনে কম দিলেন, খেতের আল ধাক্কা ধাক্কি করলেন, খাদ্যে ফরমালিন মিশালেন, মাছে কার্বাইড দিলেন। আল্লাহ কি এরকম জিকিরই চাইছেন? ইমাম রাজি তাফসীর করেছেন এই জিকিরের অর্থ ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পরে সর্বক্ষণ আল্লাহর মারিফাত পরিচয় অন্তরে রাখতে হবে, আর আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে। এই মারিফাতের ইলম শিখতেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হয়। আমাদের দেশে দুইটা সমস্যা, একদল পীর মুরিদের নামে করে ভণ্ডামি, আরেক দল ঢালাও ভাবে সকল পীর মাশায়েখের বিরোধিতা করে। এটা চলবে না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে যাওয়া ওয়াজিব ইলমে মারিফত শিক্ষা অর্জন করার জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে যার অন্তরে আল্লাহর মারিফত থাকবে আর আল্লাহর স্মরণ থাকবে, ওই লোকটা চুরি করবে না, ডাকাতি করবে না, বদমাশি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। 3 নাম্বার হচ্ছে ফাসাল্লা, নামাজ পড়বে। নামাজ পড়েন সবাই তো না, এখানে অনেক বেনামাজি আছে আমি বুঝতেছি। আমি আর বলবো না কে কে নামাজ পড়েন না হাত তুলেন, এটা বলবো না। তবে বেনামাজিরা কান পেতে শুনে নাও, একটা কথা বলি, বেনামাজিকে আমরা হানাফিগণ কাফের বলি না, তবে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বেনামাজিদেরকে কাফের বলতেন। তিনি বলেছেন ইন্না তারিকা সলাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে নামাজ তরক করবে সে কাফের, আর তাকে হত্যা করা হবে মুরতাদ হিসেবে। কি হিসেবে? মুরতাদ। কাকে? বেনামাজিকে। শাফি আর মালিক বলেছেন, ইমাম শাফি আর ইমাম মালিক, ইন্না তারিকা সলাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল, লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। ইমাম শাফি মালিক দুইজনেরই মত, বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে হত্যা করতে হবে। কাফের হিসেবে না, হদ হিসেবে। কি হিসেবে? হদ, হাদ, শাস্তি হিসেবে। তাইলে 3 ইমামের মতে বেনামাজি শাস্তি কি? মৃত্যুদণ্ড। আর তোমরা বাঙালি বেছে বেছে বেনামাজিদেরকেই চেয়ারম্যান বানাও, মেম্বার বানাও, পার্লামেন্টে এমপি বানাও। ঠিক না? বাংলাদেশে তো অনেক পীর সাহেব রাজনীতি করে কিন্তু ভোট পায় কেন? মুরিদ 2 পীর বানাইছে, রাজনৈতিক পীর একটা, আধ্যাত্মিক পীর আরেকটা। নেতারে দেয় নোট, পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। পীরের কথা তুম নোট সে খুশ রহো, আর লিডার রেখে তুম ভোট সে খুশ রহো। তুমি নোটে খুশি, তুমি ভোটে খুশি। সত্য এটা? কথা বলে না। আরে ভাই, প্রত্যেক দলই তো কিছু ভালো মানুষ আছে, নামাজি আছে, ওগুলোরে ভোট দেন না। আপনারা দেখেন দুর্মুজ আছে কেন, পিস্তল বাহিনী আছে, চোর, লম্পট, স্বৈরাচার, গরিবের পয়সা শোষণ করে বিদেশে পাচার করে। রাতের বেলা ওদের খোঁজ পাবেন ঢাকা ক্লাবে। চরিত্র বলে কিছু নাই, মদ পানি নিয়ে থাকে, শুধু পয়সা খাইয়ে আপনারা ভোট দিয়া দেশটারে ধ্বংস করতেছেন। তা বেনামাজির সাথে কোনো সম্পর্ক রাখবেন? আপনার স্ত্রী নামাজ পড়ে না, তাহলে মারবেন না, কিন্তু তার হাতের রান্না খাওয়া ছেড়ে দেন। ও শুধু ফরজ নামাজ পড়বে না, তাহাজ্জুদও শুরু করবে। মা বোনদেরকে বলছি, তোমার স্বামী নামাজ পড়ে না, রান্না করে দাও, না তো না খাইয়া মরবেন, ওই ভিক্ষা করতে হবে। তবে তার সাথে হাসি মুখে কথা বলো না, স্বামী নামাজি হয়ে যাবে। ঠিক না? তার বেনামাজি শাস্তি 3 মাযহাবে কি? মৃত্যুদণ্ড। শুধু হানাফি মাযহাবে এসেছে, ইমাম আযম বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। অন্য বর্ণনায় আসছে হাত্তা ইউহদিসা তাওবা। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, কতলও করা যাবে না, তবে অ্যারেস্ট করতে হবে। প্রতিদিন হালকা পাতলা
দিতে হবে যতক্ষণ তওবা না করে। আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশে কিছু লামাযহাবী ভাই আছে ইমাম আজমের সমালোচনা করে। আরে বেটা, এইরকম কয়েক লাখ লামাযহাবী এক পাল্লায় দিল, আবু হানিফার জুতার ওজনও হবে না। কোথায় আবু হানিফা? 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ পাইছেন। 1200 তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখছেন, তার নাম আবু হানিফা, বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। তারি নিয়ে কথা কয়, বেচে আন্ডা, কি বেচে? আন্ডা। মরিচের ব্যাপারী, আন্ডা ব্যাপারী সমালোচনা করে আবু হানিফা। চাকরি করতে যায় সৌদি আরব, ঘুরে এসে বলে ওখানে তো মাযহাব নাই। আর বেকুফ, মাযহাব আছে না নাই তুমি বুঝবা কেমনে? সৌদি আরবিয়াতে অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাব অনুসরণ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, সৌদি আরব চলে আল্লাহর কোরআনের আইন দিয়া। সেই দেশে বেনামাজি শাস্তির ক্ষেত্রে সৌদি উচ্চ উলামা পরিষদ আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফিরটাও নেয় নাই, মালিকেরটাও নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। এর থেকে বোঝা যায় আসলে আবু হানিফা ইমাম আজম, আর আসলে তার মাযহাব সহি না। সহি তো সবটা, আবু হানিফারটা, হানাফি মাযহাব হচ্ছে আসাহ। এটা কি আসাহ? মাথায় ঢুকে না? কথা বলে তো জুইমা ঘুমাইলে কেন বুঝবে? তোমার তো মাস্টার স্ট্রোক করবে। এই তার কয়েক মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আর কয়েক মিনিটে আমি একটা মেসেজ আপনাকে দিতে পারবো, তারপর তাফসীর ইনশাআল্লাহ সমাপ্ত করে দিচ্ছি। সম্মানিত সুধী, তাইলে ভাই সফলতার জন্য প্রথম দরকার কি? ঈমান। তারপরে আল্লাহর মারিফাত, আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে, শুধু ঠোঁটে থাকলে হবে না। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। তাহলে বেনামাজিকে কাফের বলা যায় না, কিন্তু কাফের ওই তো বাকি থাকে না। একটা মাসালায় 4 মাযহাব আবার একমত, বলবো 4 মাযহাব একমত, আলেমরা সবাই আহলুস সুন্নাহ জামাতের একমত, বলবো ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াজ জানি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরি। শরাবখোর, জেনাকার, চোর, হত্যাকারী, তাদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। নাউযুবিল্লাহ। বেনামাজিরা কান পেতে শোনো, আবার বলছি, হত্যাকারী, চোর, জেনাকার, শরাবখোর, তাদের সবার চেয়ে নিকৃষ্ট আমার আল্লাহর কাছে বেনামাজি। নাউযুবিল্লাহ। নামাজ পড়বা? জি। হাত তুলে ওয়াদা করো, ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামা। কয়টা কাজ? সফলতার জন্য কয়টা কাজ? 3টা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.